তাবড় কথা বলে বাংলাদেশের রাজনীতিকে নতুন করে নতুন মেরুকরণের সৃষ্টি করুক, সেটা আমরা চাই না। আমাদের দুই ভাই সহ আমাদের যে সমস্ত প্রেতাত্মারা ছিল তারা বিভিন্ন জায়গায় দায়িত্ব পাচ্ছ, তারা আওয়ামী লীগের প্রেতাত্মা, এই প্রেতাত্মাদের খেলা করেন। এই সংস্কার সম্ভব নয়। বক্তব্য দেন আমাদের প্রিয় নেতা নেতৃবৃন্দ জেলা যুবদলের পক্ষ থেকে। তত্ত্বাবধায়ক সরকার দেওয়া হয়েছে, বলা হয়েছে ওনাকে সীমিত সময় 90 দিন, তারপর আমরা বিভিন্ন কারণে সময় দেওয়া হয়েছে। এটা আমাদের আন্দোলনের ফসল। আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ হলে আমাদের ব্যর্থতা আসবে। আমরা তাদেরকে সংস্কারের একটা নির্দিষ্ট সময় লাগে, সংস্কারের একটা ব্যবস্থা আছে, সংস্কার একটা কন্টিনিউ প্রসেস। এরা নির্দিষ্ট কোনো সময় সংস্কার শেষ হবে না, এগুলো শেষ করে আমরা নির্বাচন দাবি করছি। আবল তাবড় কথা বলে বাংলাদেশের রাজনীতিকে নতুন করে নতুন মেরুকরণের সৃষ্টি করুক, সেটা আমরা চাই না। রাজনৈতিক দল গঠন করুক, রাজনৈতিক দল করে এলে আমাদের কিছু যায় আসে না। বাংলাদেশের প্রত্যেকটা অবদান হচ্ছে মিয়া পরিবারে এবং এই সরকারের নিকট আমাদের 3টি দফা: অবিলম্বে আইন শৃঙ্খলার উন্নতি ঘটা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সামগ্রীর রমজানের পূর্বে যাতে করে এগুলো নিয়ন্ত্রণে আসে এবং নির্বাচনের রোডম্যাপ প্রয়োগ করার আহ্বান জানিয়ে এবং যারা হাজার হাজার কোটি টাকা পেটেন্টে পাচার করেছে এইদের তালিকা প্রণয়ন করে বাংলাদেশে একে পরিপত্র প্রকাশ করা, এদেশে তাদের অবস্থিত স্থাবর অবস্থবর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে ইনাম দিয়ে এদেশের রাষ্ট্রীয় কোষাগারে জমা রাখার আহ্বান জানিয়ে ফ্যাসিবাদের দোসররা ঠিকই তারা আরাম আয়েসে তাদের প্রচুর টাকা পয়সা খরচ করে হীরার বিছানায় আর সোনার টয়লেটে পায়খানা করছেন আরামসে। দাবি করছে সেই দাবি যদি পালন না করে আমরা সরকার থানা এবং পরবর্তী সমাজের সাধারণ সম্পর্কে